আপনি কি কখনো ভেবেছেন বাস্তব জগৎটি কিভাবে গঠিত হয়? ইতিহাস কি কোনো দিক নির্দেশনায় চলে? আর আপনি, আমি, আমরা, আমাদের চেতনা কি একক নাকি তা সমাজ ইতিহাসের ফসল? আজ আমরা জানব এমন একজন দার্শনিকের কথা যিনি পৃথিবীর ইতিহাস, রাজনীতি, ন্যায়বিচার আর আত্মার গভীরতাকে এক সূত্রে বেঁধেছেন ফ্রিডরিখ হেগেল। ১৭৭০ সালে জার্মানিতে জন্ম নেওয়া হেগেল ছিলেন এক বিশেষ সময়ের সন্তান। তখন ইউরোপে ফরাসি বিপ্লব হয়েছে, নেপোলিয়নের পদধ্বনি শোনা যাচ্ছে, একদিকে মুক্তির ডাক, অন্যদিকে বিশৃঙ্খলা। এই বিশাল পরিবর্তনের ভেতর দাঁড়িয়ে হেগেল ভাবলেন, এই বিশৃঙ্খলা, দ্বন্দ্ব, এটাই কি বাস্তবতা গঠনের মূল চাবিকাঠি? হেগেলের দর্শনের মূল মন্ত্র বিপরীতের মধ্যে সত্য। হেগেলের সবচেয়ে বিখ্যাত ধারণা হল ডায়ালেকটিক্স বা দান্দিকতা। তিনি বললেন, ভাবনা বা ইতিহাস কখনো সরল রেখায় চলে না, এটি চলে তিনটি ধাপে। থিসিস, একটি ভাবনার উদ্ভব; অ্যান্টিথিসিস, তার বিপরীত চিন্তার উত্থান; সিনথেসিস, এই দুয়ের মিলনে একটি উচ্চতর সত্য। উদাহরণ দিই, আপনি ভাবেন মানুষ স্বাধীন, থিসিস, কিন্তু বাস্তবে দেখেন মানুষ সমাজের নিয়মকানুনে বাঁধা, অ্যান্টিথিসিস। অতঃপর উপলব্ধি করেন প্রকৃত স্বাধীনতা মানেই দায়িত্বপূর্ণ বাধ্যতা, সিনথেসিস। এইভাবেই ব্যক্তি, সমাজ, ইতিহাস সবই এগিয়ে চলে। হেগেলের মতে আমরা শুধু শরীর নয়, আমরা চেতনা, আর এই চেতনা একক নয় বরং বিকাশমান। তার বিখ্যাত গ্রন্থ ফেনোমেনোলজি অফ স্পিরিটে তিনি বলেন, আত্মা বা চেতনা নিজেকে চেনে ধীরে ধীরে। এই প্রক্রিয়ায় আত্মা প্রথমে নিজেকে বস্তুর মতো দেখে, তারপর বুঝতে শেখে যে সে অন্যের দৃষ্টিতে কিভাবে প্রতিফলিত হয়। এই অবস্থাকে তিনি বলেন মাস্টার স্লেভ ডায়ালেকটিক্স, যেখানে মালিক ও দাসের সম্পর্ক চেতনার বিকাশে ভূমিকা রাখে। দাস পরিশ্রম করে, বাস্তব জগৎ পরিবর্তন করে, তাই সে আসলে নিজের মাধ্যমে